গভর্নমেন্ট আছে ওটা 5,000 যে থাকে 8 আর 9 মানে 28 দিন কিনে নিছে কিনেছি মানে এরপর মাঝি বাবা আপনাকে লিখে দিছে তো রেখাতুল্লাহ খান জি যে 17 মধ্যে না 475 রেখাতুল্লাহ দিল আপনাকে 475 তারপরে মালিকুল্লাহ দিল 3 কারিগর প্রথমে জি 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 এরপরে এগুলা তারপরে সালে 86 সালে 86 সালে এটা 87 লিখে দিল এরপর থাকে আর এক ভাগ ফুপুরা খেতে নেয় কিনারা আমার ভাতিজারা এই 14 3 ভাগের 1 ভাগ ফুপুরা থেকে নেয় কেনে আমার ভাতিজারা বিবাদী আমার বিবাদী এক মাস পরে আর যে খারিজ করতে দেখি এই সমস্ত জমি হোল্ডিংয়ে মূল মালিকের ব্যাটার থেকে 2014 সালে তৈরি করে 13 সালে খারিজ করে নেয় পরবর্তীতে হোল্ডিং এর জমি আছে দেখে তারা পরবর্তীতে ওনার সন্তানদের কাছ থেকে জমি আবার এখন বিবাদী বক্তব্য আবার জমির হোল্ডিং এর আমার জানার নামেও আছে আমার বাপের দলিল পাইলাম না তখন আমার এই সরকার ঢোকেনি না আমার চাচার মা প্রয়োজন আমার বাপেরটাও বলে দিয়েছে দাদিটাও উচ্চ হয়ে গেছে আমার যায় না তারপরে যে পরিচালনা সকালে আসলাম পাওয়া হয়ে গেলে আমি কোনো কাগজপত্র জানতে পারবো আমি দলিল দেখবো পরে বলেন আমি দিছি আপনার বক্তব্য হচ্ছে উনি মালিক হলো 466 বাকিগুলো আপনি কথা বলি স্যারের সঙ্গে এই জায়গায় আমার আব্বা কিন্তু জমা বলতে মানিকুল্লাহ ওরা ওখানে মসজিদ করে দিলে স্যার জমা মসজিদ ব্রিটিশের আমার থেকে আসা চলে আমার আব্বা যখন মারা গেল আমার এই ভাইরা আরো 12 কেস করলো কথা বলবো স্যার আপনার আমি বললাম ভাই যদি আমার আব্বা আপনার কাছে বিক্রি করে থাকে আপনি একটা দলিল দেখালে আমি ভাত মার না পারলে ভাত বাকিটা ওনার কি বিচার অনুযায়ী যেটা দেখলাম হ্যাঁ